এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। বিহারের ওপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যে কারণে বাংলার দিকে তীব্র বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেলের পর থেকে, এবং এই ঝড় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, যে কারণে বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যেই বাংলাদেশের খুলনা, তার সঙ্গে ঢাকা সহ বরিশাল এবং চট্টগ্রামে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পরবর্তী 24 থেকে 48 ঘন্টাতে আবারও বাংলার দিকে ধেয়ে আসবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে এবং উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা জানবো। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। ইতিমধ্যে যদি ঝড় বৃষ্টিপাত পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং ঝড় বৃষ্টিপাত যদি নাও পেয়ে থাকেন সেটাও ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন, এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার ঠিক বিকেলের পর থেকে ঝাড়খণ্ডের দিক থেকে তীব্র বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসে আমাদের ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পাশাপাশি বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, এদিকে হুগলি, হাওড়া সহ উত্তর 24 পরগনা এবং নদিয়া, এই জেলাগুলিতে তীব্র বজ্রপাতের সঙ্গে বেশ ভারী ঝড় বৃষ্টিপাত হয়েছে, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া সহ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি জেলাগুলিতে লাল সতর্কবার্তাও জারি করা হয়েছিল, এবং তীব্র ঝড় বাতাস হয়েছে। যারা যারা এই ঝড় বাতাস পেয়েছেন, বজ্রপাত পেয়েছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং সন্ধ্যের দিকে এই তীব্র ঝড় বাতাস মুর্শিদাবাদের দক্ষিণ অংশ, পাশাপাশি নদিয়া হয়ে উত্তর 24 পরগনা হয়ে কলকাতা, হাওড়া, হুগলি হয়ে বাংলাদেশের খুলনা বিভাগের দিকে যায়, যে কারণে রাতের মধ্যে খুলনার সব জায়গাতে ঝড় বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি আমাদের কিছুটা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস হয়েছে। যারা যারা এই ঝড় বাতাস পেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তবে যখন আমরা এই ভিডিওটি করছি আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড় বাতাস কিন্তু অনেকটাই কমে গেছে। বাংলাদেশের খুলনার দিকে তীব্র ঝড় বাতাস চলছে এই মুহূর্তে। খুলনা বিভাগের ওপরের দিকে যত জায়গা রয়েছে, বামন্ডি, মিরপুর, কুমারখালী সহ পাংশা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মগুরা, মধুখালী, কোচ্চাঁদপুর, যশোর, নোয়াপাড়া, নড়াইল, লোহাগাড়াতে রয়েছে ঝড় বৃষ্টিপাত, এবং এটি বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যে অর্থাৎ শুক্রবার ঠিক ভোররাতের আগেই ঢাকা বিভাগের সব জায়গাতে ঝড় বাতাস থাকবে। বেশ তীব্র বজ্রপাতের সঙ্গে ঝড় থাকবে, কালবৈশাখী ঝড় থাকবে। পাশাপাশি বাংলাদেশের এদিকে চট্টগ্রাম যে ডিভিশন রয়েছে সেই ডিভিশনের কুমিল্লার আশেপাশে এলাকাগুলিতেও ঝড় বাতাস থাকবে। বরিশাল সহ কিছুটা এদিকে রাজশাহী বিভাগেও ঝড় বাতাস থাকবে। তার পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন সকালের দিকে উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের দিকেও ঝড় বাতাস থাকবে। পাশাপাশি ওই একইভাবে শুক্রবার দিনও বিকেল সন্ধ্যের পর থেকে আবারও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে তীব্র ঝড় বাতাস থাকবে, পাশাপাশি বজ্রপাতও থাকবে। তো কোন কোন এলাকায় এই ঝড় বাতাস থাকবে সেটা জানার জন্য আমরা বৃষ্টি বজ্র এই মোডে চলে যাচ্ছি। শুক্রবার দিন ঠিক ভোর থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে আবারও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ এবং এদিকে উত্তর বাংলাদেশ, পাশাপাশি দক্ষিণবঙ্গে হালকা মেঘাচ্ছন্ন মেঘলা পরিবেশ থাকবে, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে শুক্রবার সকালের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে। কোন কোন এলাকায় এই ঝড় বাতাস থাকবে সেটা আমরা দেখে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা সহ উত্তর দিনাজপুর জেলাগুলিতে শুক্রবার সকালের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বাতাস থাকবে, এবং পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে রতুয়া, তার সঙ্গে গাজল, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, ইটাহার, খড়বা, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মোহরিয়া, শামসি, তার সঙ্গে রতুয়া অর্থাৎ মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে একটু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি তীব্র বজ্রপাতের আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী বিভাগের দিকেও থাকবে। ঠিক সকাল এবং বেলার মধ্যেই আমাদের বাংলাদেশের রাজশাহী এবং এদিকে রংপুর বিভাগের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতটা থাকবে। কোন কোন এলাকায়? চাঁপাই নবাবগঞ্জ, তার সঙ্গে নওগাঁ রয়েছে, পাশাপাশি বালুরঘাট, পত্নীতলা, মহাদেবপুর, জয়পুরহাট রয়েছে, শিবগঞ্জ, বগুড়া, এই যে পুরো এলাকাটাই বেশ তীব্র বজ্রপাত, তার সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ঝড় বাতাসও থাকছে, যে কারণে আমরা রেড অ্যালার্ট দেখতে পাচ্ছি। পাশাপাশি আহসানগঞ্জ, সিংড়া রয়েছে, নাটোর, চারঘাট, রাজশাহী, ঈশ্বরদী, চটমোহর, রায়গঞ্জ, গোপালপুর, এই পুরো রাজশাহী বিভাগ জুড়ে ঝড় বাতাস থাকছে, এবং
ময়মনসিংহ বিভাগের দিকেও থাকছে, পাশাপাশি ঢাকা বিভাগের মধ্যেও দুপুরের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বাতাস থাকছে। পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, শাহজাদপুরে একটু মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাবনা, সুজানগর, কুমারখালী, ঈশ্বরদী, মিরপুর, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর, মধুখালী, মানিকগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতেও মাঝারি ভারী ঝড় বাতাস থাকবে। তো বাংলাদেশ এবং এদিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের বিভাগগুলিতে পাশাপাশি ডিভিশনগুলিতে ঝড় বাতাস থাকবে এবং শুক্রবার দুপুরের পর থেকে আবারও ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস প্রবেশ করছে। ওই ঝাড়খণ্ড লাগোয়া বিহার, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আবারও দেখতে পাচ্ছেন ঠিক বিকেলের পর থেকে ঝড় বাতাস শুরু হচ্ছে। আসানসোল, তার সঙ্গে রয়েছে দুর্গাপুর, পাশাপাশি শালতরা, রঘুনাথপুর, দুবরাজপুর, সিউড়ি রয়েছে, রামপুরহাট, সাগরদিঘি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস শুরু হচ্ছে এবং বজ্রপাতের অ্যাক্টিভিটি বেশি থাকবে দুবরাজপুর, সিউড়ি, লাভপুর এই পুরো এলাকাতেই ওই সন্ধ্যের মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি ঝড় বাতাস থাকবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও থাকছে। এদিকে শালতরা সহ আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, ঘুষকরা, বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম এই পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক ঝড় বাতাস থাকছে শুক্রবার দিন ঠিক বিকেল সন্ধ্যের মধ্যে এবং পাশাপাশি যত সময় গড়বে ততই এই তীব্র ঝড় বাতাসটা আরও ভেতরের জেলাগুলিতে প্রবেশ করছে অর্থাৎ পূর্ব বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া, তার সঙ্গে হুগলি থাকছে, হাওড়া থাকছে, পশ্চিম মেদিনীপুর জেলাতে থাকছে, পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা জেলাতে থাকছে এবং মুর্শিদাবাদ জেলাতে থাকছে এবং তার পাশাপাশি ওপরের দিকে অর্থাৎ মালদা জেলাতেও থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস। ঠিক শুক্রবার দিন সন্ধ্যে রাতের দিকে এই ঝড় বাতাস থাকবে মালদা, তার সঙ্গে কালিয়াচক রয়েছে, মোথাবাড়ি রয়েছে, হাবিবপুর, আদিনা, চাকলা রয়েছে, কালিয়াচক, ফারাক্কা, ধুলিয়ান, বাংলাদেশের শিবগঞ্জ, গোমাস্তপুর, লাধুপাড়া, এনায়েতপুর, নাচোল, তার সঙ্গে রয়েছে চাঁপাই নবাবগঞ্জ, এদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, মির্জাপুর, সাগরদিঘি, শিবল্লভপুর, রামপুরহাট, মালতী, মল্লারপুর, ময়ূরেশ্বর, সাঁইতিয়া এবং এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের পাশাপাশি ঠিক নিচের দিকে রয়েছে হুগলির মধ্যে রয়েছে মাধবডিহি রয়েছে, বরশুল, জামালপুর, মেমারি, পারহাটি, রুদ্রপুর, সিঙ্গারকোণ, কালনা রয়েছে, পান্ডুয়া, পোলবা রয়েছে, হরিপাল, তারকেশ্বর, জংলাপাড়া, গঙ্গাধরপুর, শ্রীরামপুর, ভাটপাড়া, কল্যাণী, চাকদহ, দারাবপুর, নাগরুখরা, রানাঘাট, তাহিরপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, নবদ্বীপ রয়েছে। তার পাশাপাশি এদিকে কিছু আমরা পশ্চিম মেদিনীপুরে দেখে নেব ক্ষীরপাই, চন্দ্রকোনা রয়েছে, শালবনী, কেশপুর, গোয়ালতোর, গড়বেতা, জয়রামবাটি, কতুলপুর, বিষ্ণুপুর রয়েছে, ইন্দাস, পাত্রসায়ের, খণ্ডঘোষ, সোনামুখী সব জায়গাতে অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, এদিকে কিছুটা হাওড়াও থাকছে এবং কলকাতাতেও থাকছে এই ঝড় বাতাস। রাতের দিকে কলকাতা হয়ে দক্ষিণ 24 পরগনা হয়ে উত্তর 24 পরগনা হয়ে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বাকি অংশে থাকছে। পশ্চিমের জেলাগুলিতে ঝড় বাতাস বেশি থাকবে আর পূর্ব দিকের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, তার সঙ্গে এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বাতাস থাকবে। 40 কিলোমিটার গতিবেগে ঝড় বাতাসগুলো থাকবে। খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, বেলদা রয়েছে, এগরা, কাথি, দীঘা রয়েছে, তার সঙ্গে হলদিয়া, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বারুইপুর, ক্যানিং, হারোয়া, কলকাতা, বসিরহাট, তার সঙ্গে হাবড়া রয়েছে, বনগাঁ, দারাকপুর সব জায়গাতে থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে থাকছে এবং রাতের পর এই ঝড় বৃষ্টিপাতটা বাংলাদেশের খুলনা এবং বরিশালের দিকে যাচ্ছে। খুলনার মধ্যে থাকছে এদিকে খুলনার থাকছে সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর রয়েছে, নড়াইল, নোয়াপাড়া, কলারোয়া রয়েছে, সাতক্ষীরা, তার সঙ্গে রয়েছে চালনা রয়েছে, খুলনা, ডুমুরিয়া, নড়াইল, লোহাগড়া রয়েছে, ঝিনাইদহ। খুলনা বিভাগ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো পরবর্তী 24 ঘন্টায় ঠিক আবারও বৃহস্পতিবার যেমন ঝড় বৃষ্টিপাত হয়েছে সেই মতো শুক্রবার দিনও ঝড় বাতাস থাকবে। পশ্চিম দিক থেকে পূর্ব দিকের জেলাগুলিতে ঝড় বাতাস বাড়বে এবং তার পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 9 মে শনিবার দিনও আবারও ঠিক দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বাতাস থাকবে এবং শনিবার দিন পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ঝড় বাতাস বেশি থাকবে এবং উড়িষ্যা লাগোয়া যে জেলাগুলো রয়েছে যার মধ্যে রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে শনিবার দিন কিন্তু ব্যাপক ঝড় বাতাস থাকবে। পাশাপাশি বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে, তীব্র বজ্রপাত থাকছে, তার সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাতও থাকবে এবং প্রচণ্ড কিন্তু গতিবেগে ঝড় মানে কালবৈশাখী ঝড় থাকবে এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি। পাশাপাশি এইদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও তীব্র ঝড় বাতাস থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলাতেও ঝড় বাতাস থাকবে। তো শুক্রবার এবং শনিবার দুই দিনই কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বাতাস থাকবে এবং তারপর আবারও রবিবার দিন ঝড় বাতাস থাকবে, তবে তুলনামূলকভাবে রবিবার দিন কিন্তু ঝড় বাতাসটা কম থাকবে। তো বন্ধুরা এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। 10ই
মে পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবারও ঝড় বাতাস থাকবে। তার মধ্যে ৮ তারিখ ৯ তারিখে এই ২ দিন তীব্র ঝড় বাতাস থাকবে এমনই কিন্তু আমরা এই মুহূর্তে অনলাইন আপডেট থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের লেটেস্ট আবহাওয়ার খবর। দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার খবরে।